একটা ঘড়ির দাম কেন ৫০০ টাকা আবার কেন ৫ লাখ টাকা, এই প্রশ্নটা অনেকের মাথায় আসে। বাইরে থেকে দেখতে গেলে তো দুটোই সময় দেখায়, তাহলে এত পার্থক্য কোথায়? আসল ব্যাপারটা হলো ঘড়ির দাম শুধু সময় দেখানোর জন্য নয়, এর পেছনে অনেক গভীর কারণ কাজ করে, যেগুলো আমরা সাধারণত চোখে দেখি না। প্রথমেই আসে ব্র্যান্ড ভ্যালু। একটা নাম কতটা শক্তিশালী সেটা ঘড়ির দামে বিশাল প্রভাব ফেলে। অনেক ব্র্যান্ড আছে যাদের শত বছরের ইতিহাস, তাদের প্রতিটা ঘড়ির সাথে একটা ঐতিহ্য জড়িয়ে থাকে। এই ইতিহাস, এই বিশ্বাস, এগুলোই দাম বাড়িয়ে দেয়। মানুষ শুধু ঘড়ি কেনে না, তারা সেই ব্র্যান্ডের গল্পটা কেনে। এরপর আসে মুভমেন্ট। এটা হলো ঘড়ির হৃদয়। সস্তা ঘড়িতে সাধারণত কোয়ার্টজ মুভমেন্ট থাকে, যেটা ব্যাটারিতে চলে এবং খুব সহজে তৈরি করা যায়। কিন্তু দামি ঘড়িতে থাকে মেকানিক্যাল বা অটোমেটিক মুভমেন্ট, যেখানে শত শত ছোট ছোট পার্ট একসাথে কাজ করে। এই মুভমেন্ট তৈরি করতে প্রচুর দক্ষতা লাগে, অনেক সময় লাগে, আর সেটাই ঘড়িকে একদম অন্য লেভেলে নিয়ে যায়। আর একটা বড় কারণ হলো মেটেরিয়াল। আপনি যদি স্টিল আর প্লাস্টিকের মধ্যে পার্থক্য দেখেন, তাহলে বুঝবেন কেন কিছু ঘড়ির দাম বেশি। অনেক দামি ঘড়িতে ব্যবহার করা হয় স্যাফায়ার গ্লাস, যেটা প্রায় স্ক্র্যাচ প্রুফ। আবার বডিতে থাকে স্টেনলেস স্টিল, টাইটেনিয়াম, এমনকি গোল্ড বা প্ল্যাটিনামও। এইসব প্রিমিয়াম মেটেরিয়াল সরাসরি দাম বাড়িয়ে দেয়। হ্যান্ডক্রাফটেড কাজও একটা বড় ফ্যাক্টর। অনেক হাই এন্ড ঘড়ি মেশিনে তৈরি হয় না, বরং দক্ষ কারিগররা হাতে বানায়। প্রতিটা ডিটেইল খুব যত্ন করে করা হয়, ডায়াল, কেস, এমনকি ঘড়ির ভেতরের ছোট ছোট অংশ। এই ধরনের কাজ করতে সময় লাগে, আর সেই সময়ের দামই ঘড়ির দামে যোগ হয়। কমপ্লিকেশন বা ফিচারও গুরুত্বপূর্ণ। সাধারণ ঘড়ি শুধু সময় দেখায়, কিন্তু কিছু ঘড়ি আছে যেগুলো তারিখ, চাঁদের অবস্থান, এমনকি টাইম জোন পর্যন্ত দেখায়। এইসব অতিরিক্ত ফিচার যুক্ত করতে গেলে মুভমেন্ট আরও জটিল হয়ে যায়, আর সেটাই ঘড়ির দাম বাড়িয়ে দেয়। লিমিটেড এডিশনও একটা বড় কারণ। যদি কোনো ঘড়ি খুব কম সংখ্যায় তৈরি হয়, তাহলে সেটা এক্সক্লুসিভ হয়ে যায়। মানুষ এমন জিনিস পছন্দ করে যেটা সবার কাছে নেই, তাই লিমিটেড এডিশন ঘড়ির দাম সাধারণত অনেক বেশি হয়। এছাড়া মার্কেটিং আর পজিশনিংও দাম নির্ধারণে বড় ভূমিকা রাখে। কোনো ব্র্যান্ড যদি নিজেকে লাক্সারি হিসাবে প্রতিষ্ঠা করে, তাহলে তারা সেই অনুযায়ী দাম রাখবে। বিজ্ঞাপন, সেলিব্রিটি এন্ডোর্সমেন্ট, স্টোর ডিজাইন, সব কিছু মিলিয়ে একটা প্রিমিয়াম ইমেজ তৈরি করা হয়, আর সেই ইমেজের দাম আপনাকে দিতে হয়। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, দামি মানেই সবসময় ভালো না, আর সস্তা মানেই খারাপ না। আপনি যদি শুধু সময় দেখার জন্য ঘড়ি চান, তাহলে একটা সস্তা কোয়ার্টজ ঘড়িই যথেষ্ট। কিন্তু যদি আপনি কারিগরি, ডিজাইন আর ঐতিহ্যকে গুরুত্ব দেন, তাহলে একটা দামি ঘড়ি আপনার কাছে মূল্যবান হয়ে উঠবে। অনেক সময় ঘড়ি একটা স্টেটাস সিম্বল হিসাবেও কাজ করে। কেউ কেউ ঘড়ি পরে নিজের লাইফস্টাইল বা স্টেটাস দেখানোর জন্যে। এই মানসিকতাও দাম বাড়ানোর একটা কারণ, কারণ মানুষ শুধু প্রোডাক্ট না, একটা অনুভূতি কেনে, যেটা তাদের আলাদা করে তোলে। শেষে একটা জিনিস মনে রাখা দরকার, ঘড়ির আসল দাম নির্ভর করে আপনার কাছে এর মূল্য কতটা। কারো কাছে 1000 টাকার ঘড়ি যথেষ্ট, আবার কারো কাছে 1 লাখ টাকার ঘড়িও কম মনে হতে পারে। তাই ঘড়ি কেনার আগে নিজের প্রয়োজন, বাজেট আর পছন্দটা বুঝে নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা ঘড়ি শুধু সময় দেখায় না, এটা একটা গল্প বলে, কারিগরের, ব্র্যান্ডের আর আপনার নিজেরও। আর সেই গল্পটাই ঠিক করে দেয় ঘড়িটা আসলে কতটা দামি।